আজকে আমি দেখাবো বগুড়া জেলার শেরপুর উপজেলায় অবস্থিত খেরিয়া নামক গ্রামে এই মসজিদটি। এটি একটি মসজিদ। আনুমানিক 1582 সালে এই মসজিদটি নির্মাণ করা হয়। সেই হিসাব অনুযায়ী এই মসজিদের বয়স প্রায় 400 বছর। আরব দেশ থেকে মুসলিম বণিকরা এই অঞ্চলে এসেছিল এবং এখানে একটি মসজিদ নির্মাণ করেছিল এবং এই অঞ্চলের মানুষদের মধ্যে ইসলামের আলো ছড়িয়ে দিয়েছিল। সেই আঙ্গিকেই এই মসজিদটি নির্মাণ করা হয়েছে। যদিও এটি সুলতানি আমলে নির্মাণ করা হয়েছে, এর কারুকার্য দেখে মনে হয় এটি মুঘল আমলের কারুকার্য। এই মসজিদটি যিনি নির্মাণ করেছে আজও তার কবর এই মসজিদের সামনে রয়েছে। এখানে মুসল্লিরা নামাজ পড়ে এবং ইনার জন্য দোয়া করে। আমিও আজ শুক্রবার জুম্মার নামাজ এখানে আদায় করেছি এবং ওনার জন্য দোয়া করেছি। হয়তো কত কষ্ট করে উনি সুদূর অনেক দূর থেকে এসে এখানে ইসলাম ধর্ম প্রচার করেছে, এমন একটি মসজিদ নির্মাণ করেছে। হয়তো ইনি কত মানুষকে মুসলিম ধর্মে নিয়ে এসেছে, কতই না স্বভাবের কাজ করেছে। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং আমার সঙ্গে থাকুন। আমি মসজিদটির ভিতরে ভিডিও করব এবং আপনাদেরকে দেখার সুযোগ করে দিব। আপনারা দেখুন এবং আপনারা অপরকে দেখার জন্য সুযোগ করে দিন। আমার এই ভিডিওটি অন্যদের মাঝে শেয়ার করুন এবং দেখতে থাকুন এই কারুকার্য নির্মিত এই মসজিদটি। এই মসজিদটির সুন্দর কারুকার্য দেখে আমি সত্যি অবাক হয়েছি। সুলতানি আমলে নির্মিত হওয়া এই মসজিদটি 3 গম্বুজ বিশিষ্ট এবং 3টি ফলক বিশিষ্ট। এই মসজিদে আমি জুমার নামাজ আদায় করলাম এবং আল্লাহর কাছে শুকরিয়া করলাম যে আল্লাহ তাআলা আমাকে মুসলিম বানিয়েছে এবং আমি আল্লাহ তাআলার ইবাদত করতে পারি। এখানে যে ব্যক্তি রয়েছে আমি তার জন্য দোয়া করেছি। উনি এই অঞ্চলে ইসলাম ধর্ম প্রচার করেছে এবং এখানে ইসলামের আলো ছড়িয়ে দিয়েছে। কত সুন্দর নিখুঁতভাবে সেই সময় কারিগর দ্বারা এই মসজিদটি নির্মাণ করা হয়েছিল। আল্লাহর অসংখ্য রহমত এই মসজিদে বর্ষিত হোক। আমি দোয়া করি যুগে যুগে টিকে থাকুক এই মসজিদটি। কত সুন্দর ইট দিয়ে একটির পর একটি ইট সাজিয়ে তৈরি করা হয়েছে এই মসজিদটি। কত সুন্দর করে নিখুঁতভাবে ডিজাইন করা হয়েছে এই মসজিদটি। ছোট ছোট ইটও বাদ যায়নি, সুন্দর করে সাজানো এবং এই মসজিদের অসংখ্য মুসল্লি নামাজ পড়ে। এখানে যে লেখা দেখা যাচ্ছে, এখানে যে ফলকটি দেখা যাচ্ছে, এই ফলকের মাধ্যমেই সবাই ধারণা করেছে এবং এই লেখার মাধ্যমেই আমরা জানতে পেরেছি এটা সুলতানি আমলের মসজিদ। আপনাদের মসজিদের বাহিরের অংশ দেখাচ্ছি, এখন আপনাদের দেখাবো মসজিদের ভিতরের অংশ। আপনারা আমার সঙ্গে আসুন কি আছে এই মসজিদের ভিতরে এবং কতই সুন্দরভাবে তৈরি করা হয়েছে এই মসজিদে। এই হচ্ছে সেই মসজিদ, বিখ্যাত এবং সুনামের সহিত শত শত বছর দাঁড়িয়ে রয়েছে এই মসজিদটি। এই মসজিদটিতে এসে আমি দেখতে পাচ্ছি এখানে 3টি মেহরাব অবস্থিত, একটি বড় মেহরাব এবং 2 পাশে 2টি ছোট মেহরাব এবং এখানে খুবই সুন্দর নামাজ পড়ার জন্য পরিষ্কার পরিচ্ছন্ন এই মসজিদ। এই মসজিদে 3টি গম্বুজ রয়েছে, সেই গম্বুজ 3টিও আপনাদের দেখাচ্ছি। এটি একটি গম্বুজ, হয়তো ভিডিওতে সেরকম ক্লিয়ার বোঝা যাচ্ছে না, কিন্তু আমি এখানে এসে সত্যি অবাক হয়েছি কত সুন্দরভাবে রড, সিমেন্ট, বালু ছাড়া এই মসজিদটি নির্মাণ করা হয়েছে। এখানে মাঝের গম্বুজটি অবস্থিত, এটি মাঝের গম্বুজ এবং এর পরেই আমরা দেখতে পাবো সর্বশেষ এই গম্বুজটি।
সেই 1582 সালে আজ থেকে প্রায় 400 বছর আগে কত সুন্দরভাবে নিখুঁতভাবে কারুকার্যভাবে এই মসজিদটি নির্মাণ করা হয়েছে, এখনও দাঁড়িয়ে রয়েছে, যুগে যুগে দাঁড়িয়ে যুগে যুগে অবস্থান করছে এই মসজিদটি। কত শত শত মানুষ, হাজার হাজার মুসলিম মানুষ এই মসজিদে নামাজ পড়ে। একসঙ্গে এই মসজিদের ভিতরে প্রায় 100 জন মানুষ নামাজ আদায় করতে পারে এবং এই মসজিদের বাহিরে হাজার হাজার মানুষ নামাজ পড়তে পারে, সেই ব্যবস্থাও এই মসজিদে রয়েছে। একটার পর একটা ইট সাজিয়ে কত সুন্দরভাবে এই মসজিদটি নির্মাণ করা হয়েছে। আমি সত্যি খুবই খুশি হয়েছি, আনন্দিত হয়েছি এত সুন্দর একটি মসজিদে নামাজ আদায় করতে পেরে। আপনারাও যারা এখনও এই মসজিদটিতে নামাজ পড়তে আসেননি বা এই মসজিদটি এখনও দেখেননি, তারা এই মসজিদটিতে আসবেন এবং এক ওয়াক্ত হলেও নামাজ আদায় করার চেষ্টা করবেন এবং আল্লাহর কাছে দোয়া চাইবেন এই অঞ্চলের মানুষের, বা এই মসজিদটি যিনি নির্মাণ করেছে তার জন্য দোয়া করবেন, নিজের জন্য দোয়া করবেন। আল্লাহর সুশীতল ছায়ায় আপনারা আসবেন এবং এরকম মসজিদ যেখানে আছে সেখানে যাওয়ার চেষ্টা করবেন। কত কষ্ট করে সেই আরব থেকে বণিকেরা এই অঞ্চলে এসেছে, ইসলাম প্রচার করেছে, আমাদের ইসলামের সুশীতল ছায়ায় নিয়ে গিয়েছে এবং আমরা মুসলিম হয়েছি, আল্লাহর রাস্তায় এসেছি। এই জন্য আল্লাহর কাছেও আমরা শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদের সঠিক রাস্তায় সঠিক পথে নিয়ে আসতে পেরেছে এবং আমরা আল্লাহর রাস্তায় আসতে পেরেছি। এটা আমাদের সৌভাগ্য, এটা আল্লাহর কাছে আমরা শুকরিয়া করি। কত সুন্দরভাবে নিখুঁতভাবে মসজিদটি নির্মাণ করা হয়েছে। আমি যতই দেখছি আমার চোখ জুড়াচ্ছে না, আমি বারবার তাকিয়ে দেখছি এবং অবাক হচ্ছি। কত বছর আগে এই মসজিদ নির্মাণ, কত মানুষের ছোঁয়া, কত মানুষ এখানে সিজদা দিয়েছে, আল্লাহর সুশীতল ছায়া এসেছে এই মসজিদ, কত কালের সাক্ষী হয়ে রয়েছে এই মসজিদ, কত যুগ পার করেছে এই মসজিদ, এখনও রয়েছে। হয়তো আমরা আজ আছি, কাল থাকবো না, কিন্তু আল্লাহ তাআলা ঠিকই এই মসজিদকে বছরের পর বছর, যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী রাখবে এবং সকল মুসলিমদের, সকল আল্লাহওয়ালা ইমানদার মানুষদের এখানে নামাজ পড়ার তৌফিক দান করবে এবং আমরা এই মসজিদে আসব, নামাজ পড়ব, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করব, আল্লাহর কাছে নেকি চাইব, আল্লাহর কাছে প্রার্থনা করব, হে আল্লাহ, আপনি এই মসজিদের উসিলায় আমাদের জীবনের সকল গুনাহ মাফ করে দিন, আমাদের জান্নাতবাসী করুন, আমরা যেন আপনার সঠিক পথে চলতে পারি, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো রাস্তায় চলতে পারি, আমরা যেন নবীর সুন্নত সঠিকভাবে আদায় করতে পারি, আমরা যেন ফরজ কাজ সঠিকভাবে আদায় করতে পারি, আমরা যেন 5 ওয়াক্ত সঠিকভাবে নামাজ পড়তে পারি। সেই দোয়া আমরা আল্লাহর কাছে করব, আল্লাহর কাছে চাইব। আল্লাহ আমাদের কখনোই নিরাশ করবেন না। তিনি দয়ার সাগর, তিনি দয়ালু, তিনি আমাদের সকল চাওয়া পাওয়া পূরণ করে। আমরা আল্লাহর কাছে যখনই সঠিকভাবে এবং সৎভাবে আল্লাহর কাছে কিছু চাই, ভালো কিছু চাই, ইমানদার মানুষের মতো আল্লাহর কাছে কিছু চাই, তাহলে আল্লাহ অবশ্যই আমাদের সেই আশাগুলো পূরণ করে, আমাদের সেই চাওয়াগুলো পূরণ করে। কারণ আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছে সর্বশ্রেষ্ঠ জীব হিসেবে। আল্লাহ তাআলা মানুষকে ভালোবাসে, আমরাও আল্লাহ তাআলাকে ভালোবাসি। আপনারা এই মসজিদে আবার আসবেন এবং যারা এখনও আসেননি তারা এই মসজিদে এসে নামাজ আদায় করবেন এবং আল্লাহর কাছে দোয়া চাইবেন। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সকলকে আবার সালাম জানাই।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।